আচ্ছা দেখো আজকে আমাদের যে জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের সেন্টেন্সে আমরা এই যে এরকম গ্যাপগুলো ফিল আপ করি কেমন। এখন অনেকে আমরা শুধুমাত্র মানে বাংলা পড়ি একদম ফিল আপ করে ফেলি, কেন আমরা কিভাবে ফিল আপ করি এটা বুঝি না। মানে কে কে থাকলে কোন জায়গায় কি পার্টস বিশেষ করতে হবে আমাদের কেমন। এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলা হয় মূলত এগুলা পার্টস অফ স্পিচ কি স্যার, পার্টস অফ স্পিচ। সেটা নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এখানে বসার ক্ষেত্রে এখানে যে কোনো পার্টস বিশেষ হতে পারে। তো কি আমরা আন্তাজি আন্তাজি বসে দিব না, এখানে কতগুলো কি আছে রুলস আছে। যেমন ধরো গ্রুস হচ্ছে কি করা, জন্মানো। গ্রুস হচ্ছে কি করা, জন্মানো কেমন। আর ইট তো ইহা। আচ্ছা দেখো ইট এটা কি সাবজেক্ট, ভেরি গুড। গ্রুস এটা কি, দেখো আমাদের এই গ্যাপের পজিশনটা আমরা একটু দেখি। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে পজিশন না। তো কোনো সময় যদি আমরা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যাই, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড পাই, কি পাই, সেটা কি বানাই দিব আমরা, ভেরি গুড। এখন তোমার বক্স মানে এটা হলো উইথ ক্লোজ, কি ক্লোজ, উইথ ক্লোজের ক্ষেত্রে তোমার উপরে বক্স কি দেওয়া থাকবে, ওয়ার্ড দেওয়া। এখন তুমি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসাবে, অ্যাডভার্ব। এখন তোমরা এখানে দেখো গুড এটা কি, গুড এটা কি, গুড এটা অ্যারেঞ্জমেন্ট এটা, আর অলওয়েজ এটা। তাহলে আমাদের এই শব্দগুলোর মধ্যে আমরা কোনটাকে একবার পেলাম, আর আমরা সূত্র অনুযায়ী কি বলতে বলছিলাম, তাহলে এই শব্দের মধ্যে কোনটা বলবে এখন বলো তো। হ্যাঁ, তাহলে আমরা এখানে অলওয়েজ কি কেন চুজ করতে পারছি, কারণ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি হয়, আর এদিকে আমরা অলওয়েজ কি হিসেবে চিনি। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসাবো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসাবো। এবার দেখো যে এটা কি, ভেরি গুড। এখন সাবজেক্টের পরে যদি কোনো খালি স্থান থাকে, কি স্থান থাকে, তুমি এরপর কোনো ভার্ব আছে কিনা দেখবা, কি আছে কিনা দেখবা। যদি সাবজেক্টের পরে গ্যাপ থাকে এরপর একটু গিয়ে দেখবা কোনো ভার্ব আছে কিনা। যেমন দেখো যে এটা কি সাবজেক্ট, এরপরে কোনো আছে, এরপর কি আছে, আর এটাকে আমরা কি হিসেবে চিনি, প্রোনাউন। দে এটা প্রোনাউন, এটাও কি, এই বাক্যের মাঝে কি কোনো ভার্ব আছে। তাহলে আমি এখন বুঝছি যে উপরে বক্স থেকে আমাকে কি আনতে হবে, ভার্ব আনতে হবে, কি আনতে হবে। এবার এই বাক্যের ভিতরে কোনটা ভার্ব আমাকে আগে বেছে ফেলতে হবে। তাহলে গুডটাকে আমরা কি হিসেবে চিনি, আর অ্যারেঞ্জমেন্ট এটাকে, আর তাহলে অলওয়েজ কে একবার। এখন আমার এখানে কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে আমরা এখানে কোনটাকে ভার্ব বানাতে পারবো, ভেরি গুড। অ্যারেঞ্জমেন্ট কে ভার্ব বানালে কি হয়ে যায়, অ্যারেঞ্জ। সব বুঝছি কিনা। আসলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো এরকম পজিশন বুঝে বুঝে কি করতে হয়, পরিবর্তন করতে। অনেকে বলে স্যার এটা অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে অ্যারেঞ্জ কেন হয়েছে। স্যার আমরাও দেখি গাইডে যে থাকে একটা উপরে বক্স আনসার যে আরেকটা হয়, এটা মূল কলকাঠি হচ্ছে যে এই পজিশন কি স্যার, আপনাকে পজিশন দেখে দেখে পার্টস অফ স্পিচ কি অটোমেটিক করতে। যেমন ধরো এখানে অ্যারেঞ্জমেন্ট আছে, কি আছে, তা আমরা জানি অ্যারেঞ্জমেন্ট এটা নাউন, কিন্তু আমার আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবস্থান দেখতেছি সাবজেক্টের পরে কোনো কি নেই বা নেই। তো সাবজেক্টের পরে কোনো ভার্ব না থাকলে আমাকে ভার্ব করতে হবে। উপরে বক্সে আমরা ভার্ব বানালাম কি, অ্যারেঞ্জমেন্টকে কি বানালাম, অ্যারেঞ্জ। সব বুঝছি কিনা। এরপরে দেখো এরপরে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে এসে আমরা এখানে কি পাইছি, ইজ পাইছি। তাহলে ইজ দ্য গ্রেট ভার্চু। তাহলে আমরা বারবার আগে এক পজিশন পাইছি, কার আগে পজিশন পাইছি, তাহলে বারবার আগে পজিশন থাকলে কে বসে যে সাবজেক্ট। সাবজেক্ট কে কে হতে পারে, নাউন বা। এবার আমি উপরে বক্সে নাউন অথবা প্রোনাউন কোনটা আগে খুঁজে ফেলবো। তো নাউন বা প্রোনাউনটা এখানে বসার ট্রাই করব। এখন দেখো আমরা অলরেডি অলওয়েজ কে অ্যাডভার্ব জানি, অ্যারেঞ্জমেন্ট কে নাউন জানি, গুড এটাকে কি জানি। তো দেখা যাচ্ছে ইজ দ্য গ্রেট ভার্চু, ইজ দ্য কি ভার্চু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই মানে এই গুড, গুড তো কি ভালো, আর গুডনেস তো ভালো থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গুডকে কি বানানো যাবে, নাউন বানানো যাবে। মানে আমরা বাংলায় করলে বলতে পারি ভালোটা হচ্ছে একটা মহৎ গুণ। যেমন ধরো অনেস্ট, অনেস্ট তো কি সৎ, অনেস্ট তো কি সৎ, আর অনেস্টি হতো সততা। যেমন ধরো যদি এখানে অনেস্ট থাকতো কি থাকতো, সাপোজ যদি অনেস্ট থাকতো কি থাকতো, অনেস্ট।
অনেস্ট বাংলা কি? সৎ। আর অনেস্ট আমরা কি হিসেবে চিনি? অ্যাডজেক্টিভ। কিন্তু পজিশনে কি অ্যাডজেক্টিভ লাগতেছে? পজিশনে কি লাগতেছে? পজিশনে কি লাগতেছে? তাহলে আমার এখানে কাকে নাউন বানানোর যোগ্যতা আছে? কাকে? এখন অনেস্টকে নাউন বানালে কি হয়? কি হয়? অনেস্টি হয়। কি হয়? কি হয় স্যার? স্যার যে আওয়াজগুলো শুধু এই যে মিলাদের মাঠে বিরানি প্যাকেট ফেলে শুধু আওয়াজ বাড়ে যায় না, একটা আওয়াজ বাড়ান না স্যার দেখি। অনেস্ট এটা কি? অনেস্ট এটা কি? এখানে কি পজিশন অ্যাডজেক্টিভ বসতে পারবে? কেন বারবার আগে যদি গ্যাপ থাকে এটা কি হয়ে বসবে যে? হ্যাঁ জি স্যার, ভেরি গুড। তাহলে এখন আমি অনেস্ট নাউন বলে কি বানাইছি? তাহলে অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু। তো মূলত আমরা যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি আমাদের এরকম অনেকগুলো সূত্র আছে, কেমন? তো আমরা ভিডিওতে যে 3টা সূত্র নিয়ে কাজ করেছি, বাকি সূত্রগুলো আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত। হ্যাঁ, বাকি